হ্যালো বন্ধুরা, কিভাবে রিয়াল মাদ্রিদের কোচ জাবি অ্যালোনসো বার্সেলোনার কাছে হারের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন এবং শেষে তাকে কোচের পদ থেকে ছেড়ে দিতে হলো। জাবি অ্যালোনসো রিয়াল মাদ্রিদের একসময় মিডফিল্ড লেজেন্ড ও কোচ ছিলেন। গত গ্রীষ্মে ক্লাবের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন একটি বড় পরিকল্পনা নিয়ে। সেই সাথে অনেকের আশা ছিল তিনি আবার অপেক্ষাকৃত কঠিন সময় কাটানোর পর রিয়ালকে ফের বড় কিছু জয়ের দিকে নিয়ে যাবেন। তবে 11ই জানুয়ারি স্পেনিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে 3-2 গোলে হেরে যায়। এই হার শুধু একটি ফলাফল ছিল না, এটা একটি রিয়াল কোচ অ্যালোনসোর জন্য একটি নাটকীয় মোড় হয়ে দাঁড়ায়। এই হারের পর থেকে রিয়াল ম্যানেজমেন্ট ও দর্শক মহল দুই পক্ষই অ্যালোনসোর প্রতি সন্দেহ বাড়তে থাকে। অনেকেই মনে করেন তার কৌশল ও দল ব্যবস্থাপনার প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। অনেক সমালোচনা এসেছে এই কারণে খেলোয়াড়দের সম্পর্ক উন্নয়ন করতে ব্যর্থ। খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক করতে ব্যর্থ। বড় ম্যাচে টেকনিক্যাল ভুল। পরাজয়ের পর চাপ বাড়ায় ক্লাব সিদ্ধান্ত আরও গতি আনে। বার্সেলোনার কাছে হারে 24 ঘন্টা পার না হতেই রিয়াল মাদ্রিদ ঘোষণা করে যে তারা জাবি অ্যালোনসোর সঙ্গে কোচের দায়িত্ব শেষ করবে। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছিল সিদ্ধান্তটি পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে নেওয়া হয়েছে এবং অ্যালোনসো রিয়ালের জন্য চিরকাল সম্মানিত থাকবেন। এভাবে একটি বড় হারের পর রিয়াল মাদ্রিদ তাদের কোচ পরিবর্তন করলো। ফুটবল শুধু একটি স্কোর না, এর পিছনে অনেক রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত কাজ করে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।